2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুপুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। বনশ্রী মিরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন 4তলা ভবনের ছাদে উঠে পড়েন তিনি। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। এক পর্যায়ে ওই নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকা আমিরকে লক্ষ্য করে 6টি গুলি করে পুলিশ, তবে বেঁচে যান আমির হোসেন। এবার সেই ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপি মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানালেন প্রসিকিউটর গাজী তামিম। জানান, চলতি মাসের শেষেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। এদিকে সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। ট্রাইব্যুনাল আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।